বন্ধু কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কোন আসছিস? আর এই পর্যন্ত আসলাম। কে আর কি সমস্যা? সমস্যা বন্ধু, একটা মেয়ের সাথে প্রেম করতাম। মেয়েরা প্রেম করতিস? ও, তোর খুব ভালোবাসে? খুব ভালোবাসতো বন্ধু। তখন কি এতে এখন? এখন আর কি করব, খুব একটা সমস্যা। মেয়ে কি বলতে চাচ্ছে? মেয়ে তো আসবে না। শোন, আসবে। মেয়ে তোর বিয়ে করতে বলছে? বিয়ে করতে চাই। তুই মেয়েকে ওই মেয়েরা চিনিস? চিনি। আচ্ছা আচ্ছা, তোরা খুব ভালোবাসে? খুব ভালোবাসে। কলিজা দিয়ে ভালোবাসে? কলিজা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস শোন, এই যে তোর কলিজা দিয়ে ভালোবাসে না, ওইটি তোর কলিজা আঘাত করবে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? আচ্ছা, বিশ্বাস হবে না, কারণ তুই তো বোকার স্বর্গে বাস করি, বুঝছিস? ওই মেয়ের বাড়ি তুই গেছিস কোনোদিন? না যাসনি। তোর আর পয়সা পাতে কোনোদিন দেখাইনি? দেখাইনি কোথায়? কেন? তোর হাতে বেইমানি করবে তাই। বুঝতে রে। বর্তমান মেয়েকে ধর্ম হচ্ছে এই রে, ভালোবাসার কথা বলবে, তোরে ঘুরতে নেবে, হ্যান করবে ত্যান করবে, তুই তার জন্য পুরো দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? সময়কালে ঠিক তোরে বিয়ে করবে না। কি বলিস দোস্ত তুই? এটা আর বাস্তব কথা, সত্যি কথা। আমি এটা মানি না দোস্ত। এটা এক মানিস না? তা প্রমাণ নেবে? প্রমাণ? ওই মেয়ে তোর বাড়িতে আল্লাহর রাস্তে একদিনও আসেনি? না আসেনি। তোর বাড়ির অন্য কারো চেনেও না? না, খালি ব্যক্তিগত আমার। হ্যাঁ, তোর ব্যক্তিগত তোর আছে নাকি? তোর হাতে পরিচয় কোন জায়গা? ওই পার্কে পরিচয়, তাই তো? সে তো তোর নাম্বার নিয়েছে। তুই নিজে হিসাব কর দোস্ত, যে মেয়ে তোর সাথে পার্কে দেখা হয়েছে, তোর কাছে নাম্বার নিয়ে তোর সাথে কথা বলে নাকি? তাহলে ওই মেয়ের জীবনে কি আর কোনো পুরুষের কাছে নাম্বার নিয়েও নেছে? তাকে হাতে কথা বলে না? বলছে। তাহলে তোর হাতে যে অভিনয় করতেছে, অভিনয় না দোস্ত, এটা খুব ভালো, মন থেকে ভালোবাসে? খুব মন থেকে ভালোবাসে। সারা রাত কথা বলে? সারা রাত, সারা দিন, 24 ঘন্টা। টাকা তো তোর ব্যয় হচ্ছে? টাকা যাচ্ছে, আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। সমস্যা আছে, তোর জীবন তো ধ্বংস হয়ে যাবে। কারণ শোন, কেন দোস্ত? ওই মেয়ে তো 1 টাকা খরচ হচ্ছে না। না, কোনো মেয়ের কোনো খরচ নেই। খরচ আছে? নেই, খরচ নেই। খরচ কার? খরচ তোর হচ্ছে না? আমার খরচ আছে। আমি সেটা মাইনে নিচ্ছি। একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে মাইয়ে তোর বাড়ি কোনোদিন আসেনি, তোর পরিবারে কিছু জানে না, তুই তার বাড়ি কোনোদিন যাসনি, সেই মায়ের কোনো কিছু তুই জানিস না, সেই মেয়ে তোরে পার্কে দেখলো, একটু মিষ্টি করে হাসি মারলো। এই মিষ্টি করে হাসি মারার জন্যেই তোদের তুই তার জন্য পাগল হোস, আর কত মধুর মধুর কথা তোরে কয়, যে কথা কয়ার জন্য মনে কর তুই পাগল হয়ে গেছিস, টাকার গাদা খরচ করতেছিস। খুব যাচ্ছে। ফুচকা কিনে খাওয়ানো হচ্ছে? ফুচকা খালি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এইটাই তো দরকার, এইটাই তো ওরা মেয়েরা চাচ্ছে। খরচের টাকা চাচ্ছে মনে হয় কম বেশি, মাঝে মাঝে প্রতিদিন এমবি কার্ড যাচ্ছে, মিনিট কার্ড যাচ্ছে। তা তুই একটা জিনিস বল, ওই মেয়ে তো কিছু ব্যয় আসছে না, খালি একটু ফোনে কথা বলছে নাকি? তোর কাছে তো একটু ভালোবাসার মজা নিচ্ছে, ভালোবাসার স্বাদ নিচ্ছে। ওই মাইয়ে দেখ কয়টা সিম ব্যবহার করে জানিস? জানি না দোস্ত, আমার কাছে খালি মিনিট কার্ড চাই। ও, মিনিট কার্ড চাই, আবার আমার ফোন দিয়ে। এই দেখ খেলা দেখ, এই জায়গা আজকে তোর কাছে তো মিনিট কার্ড নিচ্ছে না, তোর সাথে সারা রাত কথা বলছে, দেখবি তোর সাথে কথা বলা শেষ করে ও হোয়াটসঅ্যাপে 8 হাতে লাইনে আছে। 2-1 সন্তাস তো ওয়েটিং পাইস না? তাহলে এবার তুই জায়গায় যা, ওই মেয়ে দেখবি হোয়াটসঅ্যাপে লাইনে আছে, দেখবি এই মুহূর্তে আর একটা বয়ফ্রেন্ড আছে না, মেসেঞ্জারে আর একটা আছে, ফোন দিলে বলে আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। কোনো ভাই না, ও আছে বয়ফ্রেন্ড, নায়ক ওই রকম। তোর তো মেলাগুলো আছে, এই দেখ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আছে না, তারপরে ফেসবুকে তো কথা বলা যাচ্ছে, তারপরে নাম্বার তো তোর কল দিচ্ছে না। তা প্রত্যেকটা জিনিসে যদি একটা একটা করে বয়ফ্রেন্ড থাকে একটা মেয়ে, তাও একটা মেয়ের 4টা 5টা 6টা বয়ফ্রেন্ড থাকে না? তোর কাছে এমবি কার্ড নিচ্ছে, আর একজনের কাছে কলেজে যার জন্য কলেজের ফি নিচ্ছে, কলেজে যাতায়াত খরচ নিচ্ছে না, আর একজনের কাছে ফুচকা খাওয়ার টাকা নিচ্ছে। তাহলে এইবার বোঝ ওই মেয়ের সংসার কি সুন্দর করে চলতেছে। মাইয়া কয়টা? একটা। আচ্ছা, একটা মেয়ে কয়জনের আছে? 5-6 জন, 7 জন, 10 জনের আছে না? তাই একটা লোকের কাছে যদি একটা খরচ নেই, তাহলে ওই মেয়ে জীবন তো সুন্দর করে চলতেছে। সেটাই তো। তোর শরীর করে কালো দাগ পড়ে গেছে? দোস্ত আর বলিস না, মনে খুব ব্যথা দোস্ত। এই যে ব্যথা তো আরো পাবি, ধ্বংস হয়ে যাবি ওই মেয়েটার যদি বিয়ে করিস তুই, কারণ ও তোর ঘরে আইসো ওই সাবেক বয়ফ্রেন্ডে টান খাবে। দোস্ত কি বলতেছিস দোস্ত? এটা আর বাস্তব কথা বর্তমান সমাজে। তুই তো আমার কলিজায় আঘাত দিলি দোস্ত, এই সমস্ত কথা বলে। দোস্ত শোন, কলিজায় আঘাত না, তুই কষ্ট পাইস না, বুঝলি? তোর সময় আছে, এমনও সরে আয়, কারণ দেখ দোস্ত আমি ওরে ছাড়া বাঁচবো না দোস্ত। তুই ওরে ছাড়া বাঁচবি নাই তো, তুই ওর জন্য দেবদাস হয়ে যাবি না। ভারতের আগ্রা তাজমহল তৈরি করলো কিনা? দোস্ত রাজা তৈরি করলো। ওই যে মমতাজ তৈরি করেছে না? পৃথিবীতে একটা জিনিস কি আছে বা একটা কোনো প্রমাণ কি আছে কোনো মাইয়ে ভালোবাসে কোনো বিটার জন্য কিছু করেছেন নেই? কিন্তু পুরুষরা করেছে। এটা আমি মানি দোস্ত, তোর কথা সত্যি না? এটা সত্যি। এইবার জায়গায় আয়, মায়েরা যদি
পুরুষের জন্য করতো তাহলে কোনো প্রমাণ থাকতো? থাকতো, অবশ্যই থাকতো। ওরা করে না কেন? ওই কিন্তু 4টা 5টা 10টা বয়ফ্রেন্ড থাকে, 10-12 জনে ভালোবাসে, ওরা একটার পর একটা সিরিয়াল রায়, ঠিক আছে, একটা কাটবে আর একটা আসবে। ওই যে হোয়াটসঅ্যাপে কথা বলে, ইমোতে, মেসেঞ্জারে, নাম্বারে কথা বলে না, তুই কেটে দিবি, ওখানে আমি ঢুকতো। কারণ ওই মেয়ে তো 10 জন্য ভালোবাসতেছে না? সবাই কিন্তু মেয়ের জন্য পাগল, কিন্তু মেয়ে কারোর জন্য পাগল না। মেয়ে তার নিজের খরচ চালানোর জন্য এইগুলো করে কিন্তু। তা তুই ওদের শরীরে আয় যদি বাঁচতে চাস, তাহলে জীবন ধ্বংস হবে, মরে যাবে। মায়েকে তো চিনিস না তুই? দোস্ত আমার তো ওরেই লাগবে দোস্ত। ওরে লাগবে? পাগল রে, বর্তমান মাইকে চিনিস না কেন, বুঝিস না কেন? এরা তো পুরুষকে শেষ করে দিয়েছে। তোর শরীর করে কালো দাগ, আর মায়ের শরীর করে কোনো কালো দাগ করিনি, কারণ ও তো তোর প্রকৃত ভালোবাসে না। তুই ওরা প্রকৃত ভালোবাসিস, আর প্রকৃত ভালোবাসার জন্য রাত কমে করিস, গাছের নারকেল বলিস, দান বলিস। দোস্ত শোন, রাত 12টার সময় উঠে ওরে আমি মিনিট কার্ড কিনে দিয়েছি দোস্ত। এখন সেই মিনিট কার্ডও আমার সাথে কথা বলে না, আমার ফোন দেওয়া লাগে। তোর ফোন লেগে? তাহলে ওই মিনিট কারের টাকা কোন জায়গায় খরচ করতেছো? এইটা তো আমি বুঝি না দোস্ত। ওটা বুঝবি তো, ধরা খালি বুঝবি। ওই মিনিট কার্ড অন্য বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছে, যাওয়ার পরে সেনতে টাকা নিচ্ছে। ওই মেয়ে কী বলে জানিস, শোনা দেখিস তোমার হাতে রাত্রি আমি 30 মিনিট কথা বললাম, ওই মিনিট কার্ড কিন্তু তুই দিছিস নাকি? আর তোর মিনিট কার্ড নিয়ে কথা কষা 8টা বয়ফ্রেন্ড হতো নাকি? তাহলে যে যারা শোনা করছে, ওই যে 30 মিনিট কথা বলে, সে তো 1000 টাকা করে দেবে। যে আমার শোনা আমার জন্য রাত 2টার সময় কথা বলছে 30 মিনিট, কিন্তু হাত খরচ দিয়ে দেবে না? ওই মেয়েকে ব্যবসা আসছে এটা বর্তমানে। তা তুই আমার দোস্ত মানুষ, আমি চাবো না তোর ক্ষতি হোক, না বুঝলি? দোস্ত, আমিও তো মনে কর, আমিও বুঝতেছি, এই জন্যই তো দোস্ত তোর সাথে এইগুলো কথাগুলো শেয়ার করলাম। তা তুই তো বিপদে পড়ে আছিস, তাহা তো বহু টাকা খরচ করেছিস। বহুত টাকা গেছে তা দোস্ত। তোর কাছে অনুরোধ করে আর 1 টাকা খরচ করিস না। দেখ তোর বাপ কত কষ্ট করে, ভাই আমার বাড়িতে নামাই দোস্ত, দোস্ত এখন টাকা খালি বাড়িতে নামাই দেবো। আচ্ছা বাড়িতে যদি নামাই দেয়, সে বস্তা আল্লাহ বসে এক বস্তা বেটা দিনের বস। তুই বাপের কাছে নারকেল, সরিষা, ধান, বাপের পকেটের টাকা, এইগুলো নিয়ে কিন্তু তুই তোর গার্লফ্রেন্ডের জন্য খরচ করছিস নাকি? অবশ্যই। এইরাম 10টা ছেলে কিন্তু তার বাপ পরিবারতে টাকা কিন্তু খরচ করছে, আর ওই মাইয়ে কিন্তু ঠ্যাঙ্গে বলে ঠ্যাং উঠে কিন্তু আরামসে আরাম করতেছে। তা তুই কি চাই যে ওই একটা মায়ের জন্য তোরা 10টা ছেলে ধ্বংস হয়ে যাস? না দোস্ত। চাইস নে? তাহলে তোর আর আল্লাহ দোহাই লাগে, ওই মায়ের তুই ভুলে যা। ভুলে যায় তুই একা কষ্ট পাচ্ছিস নাকি? আর 9টা ছেলে আছে না, ওরা কিন্তু তোর মতো কষ্ট পাবে। তা তোর মতো যারা বাংলাদেশে আছে, যে মাইকে না চিনে, না শুনে, না বুঝে এরা প্রেমের ফাঁদে পড়তেছে, তাকে জীবন ধ্বংস আছে, বুঝছিস? আমি তাকে প্রত্যেকে অনুরোধ করবো, দোস্ত তুই আমার কাছে আইসিস, আসার পরে তোদের উপকারটা আল্লাহর মতো হচ্ছে, ও তো সরে আসবি। আর যারা আছে সবাই যেন দেখে শুনে বুঝে যেন সম্পর্ক করে, দেখে শুনে বুঝে যেন তারা বিয়ে করে। এরকম কিছু মেয়ে তো দেশে আছে না? অবশ্যই আছে। পুরুষকে শেষ করে এসছে, পুরুষরা বিটিয়ে গাটা বেছে সব ওই মাইকে পিছনে খরচ করছে, কিন্তু ভাই এত বড় খারাপ, এ কল্পনার বাইরে মোটা কথা। তা তুই কি আর যাবি না মেয়ের দ্বারে? দোস্ত তুই এখন বলতেছিস, এখন তোর আমি বলা বলে বললি কি, তুই আমার এনতে যাইয়ে ফোন তো আনিস নি, বাসায় যে ফোন কল দিয়ে বলবি যে তুমি আমার মিনিট কার্ড অন্য জায়গায় ব্যয় করো, আমার সাথে ফুচকা খেয়ে চলে যাও কোন জায়গাতে আমি জানি না, তুমি বাসায়ও যাও না, তুমি রাত্রি বাসায় যাও। তা তুমি জানি না তোমার এই সব প্রমাণ কিন্তু আমার কাছে আয়েছে তথ্য। তা তোমার কাছে অনুরোধ, তুমি আজ জীবনে কারোর ধোঁকা দিয়ে না দিয়ে তুমি আমারে ছাড়ো, আরও যদি যতগুলো করি তো সেগুলো ছাড়ি দাও, পুরুষকে ধ্বংস করে না। কারণ আজকে তুই সরে আসবি, তুই এই কথাটা তুই মেয়েরে কইস, তাহলে মেয়ের মাথায় ঢুকবে যে ও কিন্তু কারো ক্ষতি করতেছে, এই ছেলেটা ভালো বলে বোঝালো নাকি, ও সে ছেলেকে ছেড়ে দিতে পারে না? তাই এই কাজ করবি না। অবশ্যই দোস্ত। বাড়ি যাইয়ে মায়ের ফোন দেবে দোস্ত, আর মায়েরা, তুই আমার বাঁচালি দোস্ত। আর মায়েরা কবে যে তুমি জীবনে আর কোনোদিন কারো ক্ষতি করবে না। আর তোর সাথে যদি কোনো মায়েরা মধ্যে পরিবেশ ঘটে, তো দোস্ত মধ্যে কয়ে দিই, দেখ আমার জীবনের একটা মাইয়া আছে, সে আমার সাথে পার্কে দেখা করে নাম্বার নিয়ে আমাদের প্রেম করে বিয়ে করবে, সে আর আরও তার বয়ফ্রেন্ডগুলো আছে, তা তোর বন্ধু কবে এই কথাগুলো, তারা যেন সচেতন হয়ে যায়। সবাই বলবানি কবে নে? আচ্ছা আলহামদুলিল্লাহ, তা তুই বাড়ি আগে যা, দাঁড়িয়ে আগে কিন্তু ফোন দিয়ে কিন্তু আগে ওরে তোমাদের সরে আয় কিন্তু। ভালো থাকিস। আচ্ছা আল্লাহ ভালো থাকিস। আচ্ছা।